বান্দার মনে চায় এক ফোঁটা পানি খাই, গলাটা শুকিয়ে এসেছে, জিহ্বাটা একেবারে খাটো হয়ে গিয়েছে। বান্দা যদি চায় সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি খাইতে পারে। এমন তৃষ্ণাক্ত, এমন দুর্বল মন মানা শরীর নিয়ে বান্দা সারাদিন কষ্ট করে চলাফেরা করে, তারপরেও কখনো বান্দা পানি খায় না। কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে খায় না। বান্দা সারাদিন এত পরিশ্রম করে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে, কত রকম মানুষের সঙ্গে কত রকম কথা বলতে হয়। এত কষ্ট করার পরেও সারাদিন রোজা রেখেছে, না খেয়ে থেকেছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যে বান্দা সারাদিন এত কষ্ট করে দিন পাড়ি দিয়ে দিল, সন্ধ্যার সময় ইফতারির পূর্ব মুহূর্তে বান্দার সামনে কত রকম হাজারো ফল ফলাদি এবং সুস্বাদু খাবার রয়েছে। বান্দা যদি চাই সঙ্গে সঙ্গে খাবারটা হাতে নিয়ে খাইতে পারবে। বাংলাদেশের কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন জজ, কোন ব্যারিস্টার, এমনকি কোন উকিল মেক্তার যদি তাকে বাধা দেয়, তারপরেও তাকে আটকাইতে পারবে না খানাটা খাওয়ার থেকে। সে যদি চায় সঙ্গে সঙ্গে খাবারটা খাইতে পারবে, তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু তারপরেও বান্দা সারাদিন দেখে এত ক্লান্ত শরীর, এই ক্লান্ত শরীর নিয়ে কত রকম খাবার সামনে রয়েছে, মন চাইতেছে যে আমি একটু খাবার খাই, খাবারটা এক ফোঁটা পানি যদি আমি খাই অন্তত আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এত মনের মধ্যে তৃষ্ণা লেগেছে, এত অনাহারে থাকার কারণে ক্ষুধার জন্য শরীরটা হাহার করতেছে। ক্ষুধা ক্লান্ত শরীর নিয়ে খাবার সামনে নিয়ে বসে আছে, এরপরেও বান্দা খায় না, এরপরেও বান্দা খায় না। শুধু তাই নয়, মা বোনেরা গ্রামের মধ্যে সারাদিন বাড়িতে কাজকর্ম করেন, সম্পূর্ণ সংসারের কাজগুলো করার ফলেও যখন ইফতারিটা তৈরি করতে যায়, অনেকের বাড়ির মধ্যে দেখেন যে ইফতারি একটু খারাপ রান্না হইলে কিন্তু স্বামীরা বকাঝকা করে। এমন স্বামী রয়েছে সারাদিন ও রোজা রেখেছে কিছুই না, কিন্তু তার স্ত্রীও রোজা অবস্থায় খাবারটা রান্না করার ফলে একটু খারাপ হয়েছে, এই জন্য বকাঝকা করে। দেখেন অনেক মা বোনেরা রয়েছে খাবার তৈরি করার সময় খাবারের স্বাদটা কেমন হয়েছে এতটুকু বোঝার জন্য মুখের মধ্যে অল্প একটুকু তরকারি নিয়ে মুখের মধ্যে তরকারি ঝোল নিয়ে চেক করে দেখে খাবারের মধ্যে নুন ঝাল টবল ঠিক আছে কিনা। যদি আল্লাহর এই বান্দি চাইতো খাবারটা সঙ্গে সঙ্গে গিলে খাইতে পারত, কিন্তু আল্লাহকে যে ভয় করে খাবারটা খায় না, থু দিয়ে ফেলাই দেয়। এত সুন্দর করে খাবার আয়োজন করেছে, সামনে নিয়ে বসেছে যে খাবে, কিন্তু যে বান্দা খায় না, শুধু খায় না, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তুমি তাকাইয়া দেখো আমার ওই বান্দা কি করতেছে। তখন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনকে বলে, মালিক তোমার বান্দা কতগুলো খাবার সামনে নিয়ে বসে আছে, পেঁয়াজু, চপ, রসমালাই, কোরমা, পোলাও, তরমুজ, ভাঙ্গি, কত রকমের মালটা, আপেল, কত রকমের সুস্বাদু খাবার নিয়ে বসে আছে, কিন্তু তোমার বান্দা খায় না। আল্লাহ এবার প্রশ্ন করতেছে, ফেরেশতা আমার বান্দা কেন খায় না, আমার বান্দার কি খিদা লাগে নাই? এবার ফেরেশতা বলতেছে, বান্দা আল্লাহ আপনার বান্দা খাবার খায় না এই কারণে আপনার হুকুম ছিল আজান দিবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর থেকে আপনাকে ভয় করার জন্য, আপনার তাকওয়া অর্জন করার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য সারাদিন রোজা থাকবে, পানাহার থেকে বিরত থাকবে, এবং আপনার যখন নির্দেশ হবে আজানের পরে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তারা খানা খাওয়া শুরু করে দিবে। আল্লাহ শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আপনার বান্দা খাবার খাইতেছে না। তখন আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে বলবে, ফেরেশতা আবার যেই বান্দা আমাকে ভয় করে শুধুমাত্র দুনিয়ার কোনো খাবার গ্রহণ করে নাই, শুধুমাত্র আমাকে কাছে পাওয়ার জন্য, আমার ভালোবাসা অর্জন করার জন্য যেই বান্দা
দুনিয়াবি সকল প্রকার পানাহার থেকে বিরত থাকলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফেরেশতা আমার ওই বান্দা এবং বান্দির আমল নামা, রোজার আমল নামায় কখনো তুই সওয়াব লিখবি না, কখনো তুই গুনাহ লিখবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তোকে বলে দিলাম, আমার ওই বান্দা, আমার ওই বান্দি, যেই বান্দা এবং বান্দি শুধুমাত্র আমাকে রাজি খুশি রাখার জন্য এত কষ্ট করেছে গো ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার সওয়াবের ভাগীদার হয়ে গেলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে, নিজ কুদরতি হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সবখানে লিখব। ফেরেশতা তুই লিখতে গেলে হয়তো কম লিখে দিবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তার রোজার উপহার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এত রোজার ফজিলত, এত রোজার গুণগান আল্লাহ রাব্বুল আলামিন যেই রমজান মাসকে এত বরকতময় করে দিয়েছে। এখনো বাংলার জমিনে অনেক নাদান মুসলমান রয়েছে, সারা দিন রমজান মাস, যেই রমজান মাসে একজন বিধর্মী এবং কাফেররা পর্যন্ত সাধারণত বাজার ঘাটে একেবারে খোলামেলাভাবে খাবার খায় না। আর বাংলার জমিনে, এই বাংলাদেশের জমিনের মধ্যে দেখেন হাজারো মুসলমানের ছেলে রয়েছে, বাজারে ঘাটে যায় আর বিড়ি টানায়। এমন সন্তান রয়েছে, মুসলমানের ঘরের সন্তান বাজারে ঘাটে যায়, ওপেন ফিল্ডে পান চাবাইতে চাবাইতে যায়। এমন সন্তান রয়েছে। এই যেই মাসের এত গুরুত্ব, যেই মাসের এত ফজিলত, সেই মাসকে গুরুত্ব আমরা দিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি যেরকম রোজার যত গুণগান এবং দিয়েছি, যত রহমত দিয়েছি আমি তাও বলে দিলাম। এরপরও বান্দা যদি তুমি না বুঝতে পারো, তাহলে বান্দা তুমি জেনে রাখো, তার প্রত্যেকটি হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কড়াই গন্ডায় তোমার কাছ থেকে বুঝে নিয়ে নিব। রমজান মাসের কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গো বান্দা সারাদিন তুমি রোজা আছো, এই রোজা থাকা অবস্থায় তুমি যে ক্লান্ত হয়ে গিয়েছিলা, বান্দা তোমার তৃষ্ণা লেগেছিল, চাইলেই তুমি পানি খাইতে পারতে, খাও নাই। বান্দা তোমাকে আমি বলে দিলাম, হাসরের ময়দানে আমি রব্বে কারিম তোমাকে হাউজে কাউসার পানি পান করাই দিব। যে পানি খাইবা বান্দা তোমার একেবারে জনমের মতো তৃষ্ণা মিটে যাবে, কে আর কোনোদিন তোমাকে দ্বিতীয়বার কোনোদিন আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গো বান্দা দুনিয়াতে তুমি রোজা আছো, রোজা থাকা অবস্থায় তোমার মুখটা সারাদিন কিছু পানাহার করো নাই, সারাদিন পানাহার থেকে বিরত আছো। বান্দা তোমার মুখখানা মলিন হয়ে গিয়েছে, বান্দা তোমার মুখ থেকে একটা দুর্গন্ধর মতো বাসনা উঠে যায়। বান্দা তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার সবচেয়ে ওই মুখের দুর্গন্ধটাই বেশি ভালোবাসি। যে আমার বান্দা রোজা লাগলো আমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার রোজা থাকাকারী বান্দাকে, যে বান্দাগুলো রোজা রাখবে ওই বান্দাগুলোকে আমি রব্বে কারিম বেহেশতের মধ্যে এমন একটি রায়হান নামক দরজা দিয়ে প্রবেশ করাবো। বান্দা দরজা থেকে ঢোকার সঙ্গে সঙ্গে তার জীবনের যত তৃষ্ণা আছে সম্পূর্ণ এক নিমিষেই মিটে যাবে। সুবহানাল্লাহ। এত বরকত রয়েছে, এত বরকত রয়েছে রমজান মাসের রোজার মধ্যে। আমরা অনেকেই এখনো পর্যন্ত রোজা রাখি না, আছে কিনা? সামনে আসতেছে রমজান মাস, আমরা এখন থেকে আমরা প্রত্যেকে নিয়ত করি অন্তত যেন রমজান মাসের 30টি রোজা, 30টি তারাবি এবং সিহরি ইফতারগুলো সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এবং আমাকে কবুল করে নেন। সকলে বলছি আমিন। আরো জোরে বলছি আমিন, আরো জোরে বলছি আমিন।